11 বছরের ছোট্ট একটি মেয়ে তাকে নির্মমভাবে আঘাত করে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলে। কে করে ভাই? ধনির দুলাল, অনেক টাকার মালিক, বাংলাদেশ বিমানের এমডি। ইতিমধ্যে যদিও তাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে, তবে বেশি দিন জেলে থাকবেন, আবার বেরোয় আসবে। এরা ভুলকেও ভুল মনে করে না, কারণ এদের টাকা পয়সা আছে ভাই। এই যে মেয়েটির বাবা হোটেলে কাজ করত, তার ঘরে রয়েছিল তার স্বপ্নের আদরের ফুটফুটে কন্যা সন্তান 11 বছর যার। সেই মেয়েটির জন্য হঠাৎ করে একটি প্রস্তাব আসে বড় লোকের বাড়ি থেকে, যে আপনার মেয়েকে আমার বাসার মধ্যে কাজে দেন, আমি আপনার মেয়ের সকল দায়িত্ব নিব, লেখাপড়া করাবো, তার জামা কাপড় দিব, তার সকল দায়িত্ব আমি নিব, ইভেন তার বিয়েটা আমি পর্যন্ত করিয়ে দিব। আর এই প্রস্তাব পেয়ে বাবা আর কোনো কিছু চিন্তা করে না, যেহেতু বড় লোকের ঘর থেকে প্রস্তাব আসছে সেহেতু প্রস্তাবে রাজি হওয়াই উত্তম। বাবাও কোনো কিছু চিন্তা না করে তার মেয়েকে ওই বড় লোক বাংলাদেশ বিমানের এমডির বাসায় দিয়ে দিল। মেয়েটি বাড়িতে কাজ নাই। 11 বছর বয়সেই মেয়েটির কথা ছিল বাবা মার সাথে থাকা, সেই মেয়েটি যায় কাজে। গরিব মানুষ হইলে যা হয়, ভালো কথা, একদিন 2 দিন 3 দিন বাবার সাথে ঠিকই মাঝে মাঝে ফোনে কথা হতো। যখন 4 দিন 5 দিনের মাথায় চলে যায়, তখন বাবা ফোন দিলে ফোন ধরা হতো না। বাবা যদি বাসায় মেয়েটাকে দেখতে যেত, তাহলে নানা ধরনের বাহানা দেখিয়ে বাবার সাথে দেখা করতে দিত না। এইভাবে দীর্ঘদিন কেটে যায়। হঠাৎ করে একদিন বাবা জানতে পারে তার মেয়ে গুরুতর অসুস্থ। তখন বাবা চিৎকার করে ছুটে যায় সেই মালিকের বাসায় মেয়েটাকে একটা নজর দেখার জন্য। নানা ধরনের বাহানা দেখিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি সেই বাবাকে বাড়ির নিচে বসিয়ে রাখে। দারোয়ান তাকে উপরে যেতেও দিচ্ছিল না, যেহেতু বাংলাদেশ বিমানের এমডি, সেহেতু তিনি তো আর ভাই চাইলেই তার বাসায় যেতে পারে না, তার তো ক্ষমতা আছে, প্রভাবশালী লোক ভাই, বড় লোক মানুষ, টাকা পয়সার অভাব। এরকম 2-4টা মেয়েকে আঘাত করা তার জন্য তো ফরজ হয়ে গেছে। সকাল থেকে যখনই সন্ধ্যা হয়ে গেল, বাবা বাড়ির নিচে বসে বসে তার চোখটা ভিজিয়ে ফেলছিল কান্না করতে করতে, তবে মেয়েকে দেখতে পারে নাই। এইভাবেই রাত পেরিয়ে যখন যাচ্ছিল, তখন গভীর রাতে বাবা বাড়িতে ফিরে যায়। বাড়িতে গিয়েও বাবা কান্না করছিল, অন্যদিকে মেয়েটা তো ছটফট করে চিৎকার করছিল বাঁচার জন্য, তবে কেউ জানতো না সেটা যে মেয়ের সাথে কি নির্মমতা চালানো হচ্ছে। 2 দিন না কাটতেই বাবার কাছে একটি টেলিফোন যায়, বলা হয় আপনার মেয়ে অনেক অসুস্থ, আপনি আসেন। এরপর সেই হোটেলে কাজ করা বাবা ছুটে চলে যায় তার মেয়েকে দেখার জন্য। যখন বাবার কাছে মেয়েকে দেওয়া হয় যে তুমি তোমার মেয়েকে এবার নিয়ে যাও, তখন বাবা সেই দৃশ্যটি দেখার পর হয়তোবা ভিতর থেকেই মরে যায়। বাবা দেখলেন তার মেয়ের শরীরে এক এক জায়গায় ক্ষত বিক্ষত। গরম করে খুরচুন, যেটাকে খুরতি বলা হয় বা এক একজন এক এক ভাষায় বলে, যেটা ওই যে চামিচ, গরম চামিচ দিয়ে তার শরীরের মধ্যে দাগ দেওয়া হয়, মানে পুড়ে যায় তার শরীর, গলায়, চোখে, মাথায়, পুরো শরীরের মধ্যে একইভাবে তাকে আঘাত করা হয়। দীর্ঘদিন ধরে এইভাবে নির্মমতা চালানো হচ্ছিল। সেই আঘাতের জায়গাগুলো ক্ষত হয়ে যায়, সেখানে ঔষধ পর্যন্ত লাগানো হচ্ছিল না। একরকম শুধু নিঃশ্বাসটা নিয়ে বেঁচে ছিল এই মেয়েটি। বাবা এটা দেখে সহ্য করতে না পেরে বাড়িতে চলে যায়। তবে আশেপাশের মানুষ যেহেতু দেখে ফেলেছে, সেহেতু এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় চলে আসে। বাবা হয়তোবা চায় নাই, কারণ বাবা তাদের সাথে পারবে না। আজ তার মেয়েকে এরকম করছে, কাল তাকেও ডেকে নিয়ে এরকম গরম চামিচ তার শরীরে লাগিয়ে দিতে পারে, কিচ্ছু করবে না। এই দেশ কিচ্ছু করতে পারবে না তাদের, এটা বাবা জানে, এই জন্য বাবা মুখ খুলে নাই। তবে মুখ খুলছে আশেপাশের মানুষ, এবং সেই মেয়েটির কিছু ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক হওয়ার সাথে সাথে সেটা নিয়ে রাতারাতি তোলপাড় সৃষ্টি হয়। তখন বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কানের মধ্যে যায়, তারাও চাপের মুখে পড়ে যায়, যথাসম্ভব দ্রুত সেই লোকটিকে গ্রেপ্তার করে আইনের নিরাপত্তায় নিয়ে আসে। এখন এখানে 2টি জিনিস। 1, ভয় নিয়ে কথা বলা যাবে না, সত্য বলবেন। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী হয়তোবা এটাও ভেবেছিল এত প্রভাবশালী একজন লোক, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় তিনি ভূমিকাও রাখেন, সেই লোকটা যদি আজ তার বাসার মধ্যে অবস্থান করে বা আশেপাশে অবস্থান করে, যে কোনো সময় জনগণের হাতে বা মব সৃষ্টি করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতেও পারে, যার কারণে হয়তোবা তাকে জেলের মধ্যে আশ্রয় দেওয়া হয় বা নিরাপত্তা দেওয়া হয়। যদি তার শাস্তি আসলেই দেওয়া না হয়, তাহলে আমরা এই প্রথম 1 নম্বর অপশনটাই বুঝে নিব। আর যদি তার সাজা দেওয়া হয়, সঠিক সাজা দেওয়া হয়, তাহলে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সবার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, এবং তারা সবাই একবার স্যালুট জানাবে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে, যে ক্ষমতাশালী যেই হোক না কেন, অপরাধী সব সময় অপরাধী হয়। তার সঠিক সাজার দাবি সবাই জানাচ্ছে। এই ছোট্ট মেয়েটার আজ যদি বিচার না পায়, আগামীকাল
আরেকটা ছোট্ট মেয়ের জীবন এইরকম ভাবে অপেক্ষা করছে, তারও এই একই হাল হবে। তাই তাদেরকে বাঁচান, তাদেরকে বাঁচান। আপনারা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, আপনাদের কাছে বাংলাদেশের সকল প্রভাবশালী ক্ষমতাশালীরা মাথা নিচু করবে। অন্যায়কারীরা আপনাদের দেখলে তাদের গা শিউরে উঠবে। আপনাদের অবস্থান এরকম বানান, কঠোর সাজা দিবেন। টাকা পয়সা মেটান না ভাই। আজ যদি মারা যায় কবরে, শুধুমাত্র ওই সাদা কাপড় আর 3 হাত মাটি ছাড়া কিচ্ছু নিতে পারবে না। সো কিসের দাম? এই টাকার দাম যদি আপনারা না দেন, তাহলে এই টাকায় মানুষকে ক্ষতি করতে পারে না। ছোট্ট বাচ্চা যদি কোনো ভুলও করে থাকে, ধরে নিলাম ও ভুল করবে, কারণ ও কিছু বোঝে না, এই জন্য কি গরম খুন্তি তার গায়ের মধ্যে লাগিয়ে দিবেন? এটা কি কোনো মানুষ করতে পারে? কি নির্মমতা! এই পৃথিবীর বুকে যাদেরই কয়টা টাকা আছে ভাই, তারাই নির্মম হয়ে যায়। তাদের মধ্যে মনুষ্যত্ব থাকে না, মানবিকতা থাকে না। তারা এমন এমন কাজ করতে পারে যেটা কখনো মানুষ কল্পনায়ও দেখে নাই। আরে ফেরাউনের আমলে যেটা হয় নাই, সেটা এখন এই বাংলাদেশের মাটিতে হচ্ছে। কেন হচ্ছে? এই সুযোগগুলো কারা করে দিচ্ছে? আপনারা ধরেন, সাজা দেন। যে যে অপরাধ করছে সেই অপরাধের সাজা যদি সে পায়, অপরাধ আরেকজন মানুষ কখনোই করবে না। আজ সত্য কথা বলতে বারবার ভয় লাগে, কখন যেন কি হয়ে যায়, কখন যেন কি হয়ে যায়, শুধু এই চিন্তাটা করি আমরা। আরে মরবেনই তো ভাই, মরেন না। সত্য কথা, ইনসাফের কথা বলে মরেন। হাদি মরছে না? হাদি মইরা গিয়া তো বাচ্চা গেছে। আজকে হাদিকে দিয়ে ব্যবসা করে খাচ্ছে সবাই। সেই হাদির নাম এখন সংসদে নিবে বলে অনেকে প্রতিশ্রুতি দেয়। সেই হাদিরকে দেখে নাকি অনেকে রাজনীতি শিখছে, অথচ সেই ছেলেটা রাজনীতিতে আসার কারণে তার জীবন গেছে। হাদির যদি নির্বাচনে না দাঁড়াইতো, হাদির জীবন যাইতো না। নির্বাচনে দাঁড়াইছে, জানে হাদি পাশ করবে, এই জন্য হাদিকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়। কে করছে, কারা করছে, এটি আপনাদের কাছে স্বচ্ছ বলতে পারছেন না। সময় আসবে, সব বেরিয়ে আসবে, সব। সেদিন পালানোর রাস্তাও খুঁজে পাবে না। তাই আপনাদের সবার কাছে হাতটা জোর করে রিকোয়েস্ট করি, ভাই ভিডিওটা শেয়ার করেন, যতটুকু পারেন ভিডিওটা শেয়ার করেন। এই 11 বছরের ছোট্ট মেয়েটি যদি বিচার না পায়, এর চাইতে লজ্জার কিছু হইতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ রাতে তদন্ত করছে, এবং সেই তদন্তেই সব স্পষ্ট হয়ে যাবে। ইতিমধ্যে যদিও মেয়েটার মুখ থেকে জবানবন্দি আপনারা পেয়েছেন, মেয়েটাকে তো আর কেউ শিখিয়ে দেয় নাই। তার সাথে যা ঘটছে এটাই তিনি সবার সামনে বলছে। আমরা যে কতটা অমানুষ হয়ে যাচ্ছি সেটা এগুলো না দেখলে বুঝতাম না। আজ মানুষ প্রতিবাদ ভুলে গিয়েছে। আরে ভাই, এখন শেখ হাসিনার আমল নাই। শেখ হাসিনার আমলে আপনারা মুখ খুলতে পারছেন, এখন কেন পারেন না? মুখ খুলেন। আপনি শুধু চিন্তা করবেন, ওই লোকটার এত টাকা পয়সা আছে, তার তো অনেক ক্ষমতা আছে, আমার তো এত টাকা পয়সা নাই। আপনার ভিতরে সাহস আছে যেটা টাকা দিয়েও কেনা যায় না, আপনাকে কিনতে পারবে না।